এ বছরে সম্ভাব্য মডেলিং কোশ্চেনের মধ্যে প্রথম যেটি আছে সেটি হলো ইতিহাসের লিখিত উপাদান কোনটি? তোমরা সবাই লিখবে। 2 নম্বরে আছে প্রত্নতত্ত্বের সঙ্গে যুক্ত ব্যক্তি হলেন ঐতিহাসিক নৃতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ না সমাজতত্ত্ববিদ। 3 নম্বরে বলছে ভারতে কোম্পানি শাসনের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? তোমরা লিখবে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? সিপাহী বিদ্রোহের একজন নারী নেত্রী কে ছিলেন? নীল বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ডক্ট্রিন অফ লেন্স নীতির সঙ্গে যুক্ত কে ছিলেন? ইলবার্ট বিল কবে প্রস্তাবিত হয়? এটা 10 নম্বরের গেল। তারপরে বিভাগ ক, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যে কোনো 10টি করতে বলেছে। ইতিহাস কাকে বলে? ফার্স্ট কোশ্চেন তোমরা লিখবে। প্রত্নতত্ত্ব কাকে বলে? কারা পুরাতত্ত্বের উপাদান সংগ্রহ করেন? 4 নম্বর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কবে শুরু হয়? 5 নম্বর বলছে নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? 6 নম্বর হচ্ছে ডক্ট্রিন অফ ল্যান্স কার সঙ্গে যুক্ত? 7 নম্বরে বলেছে ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কি ছিল? 8 নম্বর বলছে সিপাহী বিদ্রোহের একজন নারী নেত্রীর নাম বলো। 9 নম্বর ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? এবং 10 নম্বরে বলেছে ইলবার্ট বিল কত সালে প্রস্তাবিত হয়? তবে বিভাগ খ এর প্রশ্নপত্র যে কোনো 8টি। ইতিহাস পাঠের 2টি উৎস লেখো, মানে ইতিহাস পাঠটা কি করে উৎস বা আসলো সেটা সম্বন্ধে 2টো পয়েন্টস লিখতে বলেছে। কোম্পানির শাসনের 2টো বৈশিষ্ট্য লেখো। কোম্পানি বলতে এখানে বুঝিয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নীল বিদ্রোহের 2টি কারণ লেখো। অবশ্যই তোমরা লিখবে নীল বিদ্রোহ কেন হয়েছিল। সমাজ সংস্কার আন্দোলনের 2টি উদ্দেশ্য। 5 নম্বর নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। নারী শিক্ষা সম্বন্ধে তিনি কি 2টো ভূমিকা দিয়েছিলেন সেগুলো লিখতে বলেছে। 6 নম্বর বলছে সাঁওতাল বিদ্রোহের 2টো কারণ লিখো। 7 নম্বর ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাবের 2টো দিক লিখো। 8 নম্বর মহাবিদ্রোহের 2টি সীমাবদ্ধতা লিখো। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কারণগুলো লিখতে বলেছে। এবং বিভাগ গ থেকে বলেছে যে কোনো এর 4 মানের 6টি করতে হবে। অবশ্যই তোমরা চেষ্টা করবে ভালো করে করার। ইতিহাসের উপাদান হিসাবে শিলালিপির গুরুত্ব আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লিখো। 3 নম্বরে নীল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর বলছে সমাজ সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা লিখো। 5 নম্বরে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। 6 নম্বর ব্রিটিশ শিক্ষা নীতির প্রভাব আলোচনা